রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে একদিকে ট্রাম্প পুতিনের বৈঠক, অন্যদিকে দুই দেশই চালাচ্ছে হামলা পাল্টা হামলা। শুক্রবার আলাস্কায় যখন দুই নেতার বৈঠক হচ্ছিল, ঠিক তখনই ইউক্রেনের দোনেৎস্কে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালায় রাশিয়া। বসে নেই ইউক্রেনও। দেশটির সেনাবাহিনী জানিয়েছে তারাও হামলা চালিয়েছে রাশিয়ার বায়ান্স্ক অঞ্চলে উনেচা তেল পাম্পিং স্টেশনে। এই যখন পরিস্থিতি, তখন যুদ্ধ বন্ধের মার্কিন প্রেসিডেন্টের একপাক্ষীয় উদ্যোগ কতটা কাজে আসবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। কারণ বহুল আলোচিত বৈঠকে পুতিনকে আমন্ত্রণ জানালেও ডাকা হয়নি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। অবশ্য বৈঠক শেষে ব্রিফিংয়ে ট্রাম্প জানিয়েছেন তিনি জেলেনস্কিকে ফোন করবেন, পুতিনের সাথে কি কি বিষয়ে আলাপ আলোচনা হয়েছে তা জানাবেন। ট্রাম্প পুতিনের বৈঠকের পর তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাননি জেলেনস্কি। তবে বৈঠকের আগে দেয়া এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, আলোচনার দিনেও হামলা ইঙ্গিত দেয় পুতিন শান্তি চান না। যুদ্ধ এখনো চলছে, কারণ এখনো কোনো শান্তির আদেশ নেই। কোনো লক্ষণও নেই যে মস্কো এই যুদ্ধ শেষ করার প্রস্তুতি নিচ্ছে। এদিকে বৃহস্পতিবার রাশিয়া ও ইউক্রেন সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় ৮৪ জন করে যুদ্ধবন্দী বিনিময় করেছে। রাশিয়ার মুক্তিপ্রাপ্ত সেনাদের বেলারুশে চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, মুক্তিপ্রাপ্তদের মধ্যে কয়েকজন বেসামরিক নাগরিকও রয়েছেন। ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার প্রকাশিত একটি মানচিত্রে দেখা গেছে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতে ইউক্রেনের ভূখণ্ডের ১/৫ দখল করে নিয়েছে রাশিয়া। মারফুয়াতুন রুচি, স্টার নিউজ।